হ্যালো স্টুডেন্ট, আজকের আমি তোমাদের ইতিহাসের এবিটিএ টেস্ট পেপারে ইতিহাসের 296 পেজের সমস্ত 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো সমাধান করাবো। আর তোমাদেরকে বলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ইতিহাস ভূগোলের সমস্ত 1 নম্বর এবং 2 নম্বর এবং 4 নম্বর, 8 নম্বর, 5 নম্বর এগুলো সমস্ত সাজেশান এবং সমাধান পেতে এই চ্যানেলটিকে ফলো করতেই হবে। সঙ্গে এবিটিএ এবং পর্ষদ দুটোরই অঙ্কের সমস্ত পেজ সুন্দরভাবে ডিটেলস বুঝিয়ে ধীরে ধীরে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তার প্রত্যেকটা পেজ তোমরা প্লেলিস্টে যাবে, দেখবে এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ টেস্ট পেপার লিস্ট করে সাজানো আছে। পর্ষদটা এখনও ছাড়া হয়নি। যাই হোক, কয়েকদিনের মধ্যে ছেড়ে দেবো। চলো, একদম প্রথম প্রশ্ন, দাদাসাহেব ফালকে কে যুক্ত ছিলেন? দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। তার পরের প্রশ্ন, কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে 1996 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন, ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন রাধাকান্ত দেব। তার পরের প্রশ্ন, এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো? কলকাতা মেডিকেল কলেজে। তার পরের প্রশ্ন, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরুদ্ধে করেছিলেন যে পত্রিকায়, সেই পত্রিকাটির নাম হলো সর্বসুভক্রি। তার পরের প্রশ্ন, যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয় সেটি হলো বিষ্ণুপুর। তার পরের প্রশ্ন, কোন বিদ্রোহের সময় কৃষকেরা ডিঙ্খরচা নামে চাঁদা আদায় করত? রংপুর বিদ্রোহ। তার পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। তার পরের প্রশ্ন, 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিলেন কার্ল মার্কস। তার পরের প্রশ্ন, আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল সোমপ্রকাশ। আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল সোমপ্রকাশ পত্রিকায়। তার পরের প্রশ্ন দেখো, বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তার পরের প্রশ্ন, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন পঞ্চানন কর্মকার। কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল যুক্তপ্রদেশে। তার পরের প্রশ্ন, গিরনি কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল? বস্ত্র শিল্প শ্রমিকের সংগঠন ছিল। তার পরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1921 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন, ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিলেন উষা মেহতা। তার পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন মাতঙ্গিনী হাজরা। তার পরের প্রশ্ন, তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদে। তার পরের প্রশ্ন, স্বাধীন ভারতে নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল 1963 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন, নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক হলেন অতীন বন্দ্যোপাধ্যায়। তার পরের প্রশ্ন দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। তার পরের প্রশ্ন, নব্য বৈষ্ণববাদের প্রবক্তা ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তার পরের প্রশ্ন, কে রাষ্ট্রগুরু নামে পরিচিত? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে পরিচিত। তারপরে দেখো ঠিক ভুল, হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র, এটা ভুল। তার পরের প্রশ্ন দেখো, 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে, এটাও ভুল। তার পরের প্রশ্ন, ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌবিদ্রোহের একজন সেনানায়ক, এটাও ভুল। তার পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, এটা সত্য। তারপরে দেখো ক স্তম্ভ ও খ স্তম্ভ মেলাতে বলছে, রাহুল সংকীর্তন, এটার সোজা হবে বখস্ত আন্দোলন।
তারপরে ডেভিড হেয়ার, এটা হবে স্কুল বুক সোসাইটি। তারপরে জ্যোতিবা ফুলে, এটা হবে সত্যশোধক সমাজ। তারপরে ডিরোজিও, এটা হবে ক্যালকাটা লিটারারি গেজেট। তারপরে আমরা উপবিভাগ 2.5-এ যাব। ওকে, দেখো একদম প্রথম প্রশ্ন, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। এর ব্যাখ্যাটা হবে, 3 নম্বর ব্যাখ্যাটা হবে, দুদু মিয়ার উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেছিলেন। তার পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন। ব্যাখ্যা, এই শিক্ষা মানুষের মনের সার্বিক বিকাশ ঘটায় না। তারপরে বিবৃতি যেটা আছে, আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিলেন। এর ব্যাখ্যাটা হবে, কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনের কর্মসূচিভুক্ত করেছিল। কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনের কর্মসূচিভুক্ত করেছিল। আচ্ছা, তার পরের প্রশ্ন, নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিলেন। এর ব্যাখ্যা হবে, নমশূদ্ররা উচ্চবর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন। এরপরে আমরা বিভাগ গ করব, যে প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দাগে 22-এর 22 পেতেই হবে। আর শর্ট প্রশ্নে যদি ফুল নম্বর পেয়ে যাও, 1 নম্বর 2 নম্বরে যদি বড় নম্বর পেতে পারো, ইতিহাস কিংবা ভূগোলে 80 নম্বর টপকে যাওয়া কোনো ব্যাপার না। চলো একদম প্রথম প্রশ্ন দেখো, ফটোগ্রাফিকে পুরোপুরি নিরপেক্ষ ঐতিহাসিক উপাদান মনে করা হয় না কেন? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা তোমরা লিখে নেবে। তার পরের প্রশ্নে তোমাদের যাচ্ছি। দেখো, নিম্নবর্ণের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে নিম্ন বর্ণের বা নিম্ন বর্গের একই কথা, এই পৃষ্ঠাটা পুরোপুরি তোমরা লিখে নেবে। ওকে, তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণ, এই 4টে পয়েন্ট দেওয়া আছে। বা যদি এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলে যে নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা, সেটাও কিন্তু এই পুরো উত্তরটাই লিখবে। ওকে, তার পরের প্রশ্নে যাচ্ছি। চলো, তার পরের প্রশ্ন দেখো, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের কি ভূমিকা ছিল? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো, কিংবা বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ইতিবাচক ছিল? একই উত্তর হবে। ওকে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবে। এর পরের পেজটা আছে, দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখো শেষ পেজটা দেখিয়ে দিচ্ছি। এই যে তাৎপর্যপূর্ণ পর্যন্ত লিখবে। ওকে, এই তাৎপর্যপূর্ণ পর্যন্ত লিখবে। চলো তার পরের প্রশ্নে। তারপরের প্রশ্নে দেখো, খুদকাঠি প্রথা কি? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে খুদকাঠি প্রথা, এখান থেকে এত দূর পর্যন্ত লিখবে। ওকে, তার পরের প্রশ্নে চলো। দেখো, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম এখান থেকে এত দূর লিখবে। ওকে, চলো তার পরের প্রশ্নে যাচ্ছি। 19 শতকের প্রথমার্ধে প্রতিষ্ঠিত সভা সমিতির 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো, এই উত্তরটা লিখবে। 2টি বৈশিষ্ট্য দেওয়া আছে 1-2 পয়েন্ট করে। তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো, তার পরের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কি? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি।
দেখো এই যে ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব একদম 3টে পয়েন্ট আছে, পুরোটা সুন্দর করে লিখে নেবে। চলো তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান কী ছিল, বা ইউরাই অ্যান্ড সন্স একই হলো, এটা মাথায় রাখবে। দেখিয়ে দিচ্ছি উত্তর। দেখো দেখো এটাই উত্তর, এই যে ইউরাই অ্যান্ড সন্স মানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ওকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দেবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, উত্তরটা যদি না দেখতে পাও আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, দেখো। ওকে, আচ্ছা তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো এই যে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল, দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, লেখো। তারপরে শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি, শেষ অংশে যাচ্ছি। দেখো শেষ অংশটা দেখো। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উত্তরটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবে। তারপরে দেখো এই শেষ অংশটা, প্রথম অংশটা দেখানো হয়ে গেছে, তারপরে শেষ অংশটা দেখো। চলো তার পরের প্রশ্নে যাচ্ছি। তার পরের প্রশ্ন দেখো, বাবা রামচন্দ্র বিখ্যাত কেন। ওকে, দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা এই যে প্রথম অংশটা এটাই, শেষ অংশটা যাচ্ছি, শেষ অংশে যাচ্ছি এবারে। দেখো এই অনস্বীকার্য পর্যন্ত তোমরা লিখবে। চলো তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অরন্ধন দিবস এর ভূমিকা কি ছিল। ওকে, দেখো এই যে অরন্ধন দিবসের ভূমিকা কি ছিল, এটা যে একদম এখান থেকে শেষ পর্যন্ত লিখে নিতে হবে। ওকে, তার পরের প্রশ্নে যাচ্ছি। চলো, আচ্ছা তার পরের প্রশ্ন দেখো, বীণা দাস স্মরণীয় কেন, দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে বীণা দাস কেন বিখ্যাত বা কেন স্মরণীয়, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দেবো। ওকে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের কাছ থেকে এই যে একদম শেষে কারাদণ্ড হয় পর্যন্ত। তার পরের প্রশ্নে যাচ্ছি। দেশীয় রাজ্য বলতে কি বোঝো, দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দেশীয় রাজ্য বলতে কি বোঝো, এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবো। ওকে, তার পরের প্রশ্নে যাচ্ছি, মানে শেষ প্রশ্ন। দেখো যে দার কমিশন, এটা 1948 সালে হয়। দার কমিশন কেন গঠিত হয়েছিল, দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দার কমিশন, দুটো কিন্তু একই, মাথায় রাখবে। এইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দেবে। ওকে, তো এই পেজটা শেষ করলাম আমরা। পরের ভিডিওতে তার পরের পেজটা দেখিয়ে দেবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ইতিহাস, ভূগোল এবং অঙ্কে পুরো নম্বর পাওয়ার জন্য সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে এবং নির্ভুলভাবে তোমাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য আমরা যথারীতি পরিশ্রম করে চলেছি। ওকে, আর সময় পেলে অবশ্যই চেষ্টা করব অন্যান্য বিষয়গুলো কিছুটা দেওয়ার, এবং এখানে অন্যান্য ক্লাসেরও রায়মার্টিনের সমস্ত প্রশ্নের বিশেষ করে সায়েন্স গ্রুপ উত্তর খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এবং পর্ষদের টেস্ট পেপারের উত্তরেরগুলো মানে গণিতের উত্তরগুলো খুব তাড়াতাড়ি কিন্তু খুব ডিটেলস তোমাদের সামনে পৌঁছে দেবো কয়েকদিনের মধ্যে।